তথ্য প্রযুক্তি ব্যবহার করে আদালত পরিচালনা সংক্রান্ত একটা আইন আছে, যে আইনটা এখনো পর্যন্ত বহাল। 2020 সালে করোনার প্রাদুর্ভাবের সময় সমস্ত বিশ্ব যখন অনেকটা স্তব্ধ হয়ে গিয়েছিল, তখন বিভিন্ন অফিস আদালত ফাংশনাল করার জন্য আসলে এই ভার্চুয়াল পদ্ধতির প্রচলন এবং আমরা কার্যকরভাবে সেটা লক্ষ্য করেছিলাম, এবং সেটা কিন্তু অনেক দিন চলেছিল। এবং আপনাদের যদি মনে থাকে, 2020 সালের পরে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত করোনা মহামারীকালে আমাদের আদালতগুলো শুধুমাত্র সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কিংবা হাইকোর্ট বিভাগ নয়, সারা দেশের প্রত্যেকটি আদালতও কিন্তু একটা পর্যায়ে কিন্তু ভার্চুয়ালি তথ্য প্রযুক্তির মাধ্যমে অনলাইনে চলার একটা চলছিল। খেয়াল করে দেখবেন, তৎকালীন সময়ে আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু অনেক টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল, আমাদের অনেকের তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞানের অপ্রতুলতা ছিল, এবং শুরুর দিকে আমরা যে সংকটটা আমরা দেখেছিলাম তখনকার সময়, আজকে যেহেতু প্রথম দিন চালু হলো, আমি এখনো সংকটের কথাটা শুনিনি। তবে আমাদের বেশ কিছু আইনজীবী বন্ধু গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তারা বলেছেন যে বর্তমান পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্ট অর্থাৎ অনলাইন আদালত ব্যবস্থার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে, দেখেন, আদালত পরিচালনাটা সম্পূর্ণভাবে এই সুপ্রিম কোর্টের আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি তিনি আদালত ব্যবস্থাপনারা সুনির্দিষ্ট করে থাকেন। তিনি আদালতের পদ্ধতি, আদালতের বিচারকদের দায়িত্ব বন্টন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তার উপরে নির্ভর করে। উনি